কিন্তু কিনে প্রয়োগ করলাম না। আমি যে হাদিসের টুকরা তেলাওয়াত করেছিলাম, এই হাদিসের মধ্যে ইসলামের মূল ভিত্তি হলো 5টি। ইসলামের মূল ভিত্তি 5টি। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করা। আমরা সকলে কালেমা পাঠ করি এবং সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। দ্বিতীয়তে নামাজ কায়েম করা। আমি যে উদ্দেশ্য করে নিজের ঘর থেকে বের হয়ে এই আল্লাহর ঘর মসজিদে এসেছি এবং বসেছি, ইবাদতের উপযোগী হইতে পেরেছি। সালাত কায়েম করা যখন শেষ, এরপরে 3 নম্বরে আনায়ন করেছেন যে যাকাত প্রদান করা, যাদের ধন সম্পদ রয়েছে। ইসলামী শরীয়ত অনুযায়ী অবৈধ জিনিসটাকে বৈধ করার পন্থা অবলম্বন করা, যাদের ধন সম্পদ বেশি সেই সম্পদের যাকাত প্রদান করা। 4 নম্বরে রয়েছে যাদের মাল সম্পদ রয়েছে, নবীর রওজাটা দেখে আসার মতো সামানপত্র আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আল্লাহর জমিনে বসবাস করে, কিন্তু তৌফিকে সকলের জোটে না নবীর রওজাটা দেখে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা মুবারক রয়েছে, রওজা মুবারক দেখার উদ্দেশ্য যদি কেউ এক দেশ থেকে নবীর রওজা আগমন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমার বন্ধুকে যে ব্যক্তি ভালোবাসলো সে স্বয়ং আমাকেই ভালোবাসলো। এই অনুপাতে যে হাজির সাহেব হজের জন্য নবীর রওজা শরীফে যে দাঁড়াবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি ওই উম্মতের জন্য সুপারিশ করার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। হজের অনেক ফজিলত রয়েছে, কিন্তু যাদের ধন সম্পদ রয়েছে তাদের জন্য হজ, যাদের ধন সম্পদ নাই তাদের জন্য এই শুক্রবার জুমার দিনটাই হজের সমতুল্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজের সমতুল্য পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে 5 নম্বরে ঈমানের মূল ভিত্তি যে 5টা রয়েছে, 5 নম্বর রয়েছে আসিয়াম ও রমাদান, রমজানের রোজা রাখা। রমজান মাসে যে রোজা রাখবে সে তো রোজার ফজিলত অনুপাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার বুকে যত কর্মকাণ্ড রয়েছে কর্মকাণ্ডের প্রতিদান দেওয়ার জন্য আমি আল্লাহ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্তরে ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। আর রমজান মাসে রাতের বেলা ইবাদত বন্দেগী করবে আর দিনের বেলা রোজা রাখবে, এই রোজা রাখার প্রতিদান আমি আল্লাহ বান্দাদের নিজ হাতে দান করবো। সুবহানাল্লাহ। সাধারণত দুনিয়ার বুকে কোনো কিছুর বেতন যদি অন্য কার মাধ্যমে পাওয়া যায় সেই কাজটার মধ্যে অলসতা আসে, আর যখন কোনো কাজে বেতনটা যে ব্যক্তি কাজ করে দিবে সে যদি নিজেই দিতে চায় তাহলে আনন্দ মনে হয়। তো এর চাইতে বেশি আনন্দময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে সেই সওয়াবের নেকিটা দান করতে চেয়েছেন, এই কর্মের উৎফল্ল দান করতে চেয়েছেন। আর এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম সাধনা যে নেকি দান করবেন, এই নেকির মধ্যে অন্যতম নেকি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে রোজাদার ব্যক্তিদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত বুজুর্গানে কেরাম, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম সাধনার মাসে এত বেশি ফজিলত দান করেছেন
ইমানের মূল ভিত্তি যেমনি ভাবে পাঁচটা, এরকম ভাবে এই রোজা রাখা, সিয়াম সাধনা, রোজা যে রাখবে, রোজা রাখলে পাঁচটি কাজ করতে পারবে না। মুমিন বান্দা, মুমিন বান্দি যারা রোজা রাখবে, রোজাদার ব্যক্তি পাঁচটি কাজ করতে পারবে না। এর মধ্যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, এক নম্বর, মিথ্যা কথা বলা যাবে না। যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার রোজা হবে না। এটাতে কোনো কোরআন হাদিস কিছুই আর প্রয়োজন যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন যে রমজান মাসে রোজা রেখে এই পাঁচটা কাজ থেকে বিরত থাকতে হবে। এর মধ্যে এক নম্বর কাজ হলো মিথ্যা কথা বলা যাবে না। দুই নম্বর, গীবত করা যাবে না। কিন্তু গীবত করলে কতটুকু পরিমাণ গুনাহ হবে আমরা সকলেই জানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও বড় গুনাহ এই গীবত করা। আপনি আমি রোজা রেখেছি, রোজা রাখা অবস্থায় দুইটা কাজ বেশি বেশি করা। রোজা রাখা অবস্থায় দুইটা কাজ বেশি বেশি করা। এক নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা, আর দ্বিতীয়ত কাজ হলো ইবাদতে মগ্ন থাকা। এমন কেউ উপস্থিত নাই যে জীবনে নামাজ কাজা হয়ে নাই। কত নামাজ আপনার আমার হেলায় হেলায় সময়গুলো নষ্ট হয়ে গিয়েছে, নামাজ আদায় করতে পারি না। রমজান মাস পেয়েছি, উমরি কাজা হিসেবে নিয়োগ করি আর নামাজ পড়তে আরম্ভ করি। রমজান মাসের গুরুত্বপূর্ণ দুইটি কাজ হলো, এর মধ্যে এক নম্বর কাজ কোরআন তেলাওয়াত করা, আর দুই নম্বর কাজ হলো ইবাদতে মগ্ন হওয়া, নামাজে দেরে যাওয়া। তাহলে আমরা ছিলাম কই? রোজা রেখে পাঁচটি কাজ করা যাবে না। এর মধ্যে এক দুই চলে গিয়েছে। তিন নম্বর কাজ, চকলখুরি করা যাবে না। কিন্তু আজকে দেখেন চকলখুরির অভাব নাই। নিজের জীবনটাকে আনন্দ আর উৎফুল্লিত কাটানোর জন্য মানুষকে যেভাবে প্রতারণা দিয়ে আসতেছি, আল্লাহ না করুক মৃত্যুর পরে মালাকুল মউত থেকে নিয়ে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত ফেরেশতারা যদি আপনার আমার সাথে চকলখুরি করে, আপনার আমার কি অবস্থাটা হবে? 4 নম্বরে ছিল, 4 নম্বর, মিথ্যা কসম কাটা যাবে না। কিন্তু সমাজের বুকে একটাবার নজর ঘিরে দেখেন যে আজকে রমজান মাস, উত্তম মাসের মধ্যে বাজারে যাইবেন, ছোট্ট থেকে বড় পণ্য পর্যন্ত যদি কোন এক বন্ধুর দোকানে যায় দাঁড়িয়ে যান, সে এমন ভাবে পণ্যটা হাতে নিয়ে কসম কাটে যে ভাই আমার এত দামে কিনা, এত দিয়ে দেওয়া লাগবে। কসম কাটে বিক্রি করাই যাবে না। কিন্তু এই রমজান মাসে কেউ যদি কসম কাটে কোনো পণ্য বিক্রি করে, তাহলে তার রোজা হবে না। রোজা নষ্ট হওয়ার জন্য 5টা জিনিস উপলব্ধি করেছিলাম। এর মধ্যে 4 নম্বর হলো মিথ্যা কসম কাটা। কিন্তু সমাজের বুকে মিথ্যা কসমের অভাব নাই। 5 নম্বর, পুরুষদের জন্য একরকম, মহিলাদের জন্য আরেক রকম। রোজা যে নষ্ট হয়ে যাবে, উত্তেজনার সঙ্গে কোন মহিলার দিকে আকৃষ্ট ভাবে তাকিয়ে থাকা। একজন পুরুষ একজন বেগানা নারীর দিকে চোখ গেলে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেওয়া। কিন্তু রমজানের রোজাটা নষ্ট করার জন্য কোন একজন যুবক পুরুষ যদি কোন যুবতী মেয়ের দিকে আকৃষ্ট ভাবে তাকিয়ে থাকে, মনের মধ্যে যদি উত্তেজনা প্রয়োগ হয়, তাহলে জানতে হবে তার রোজাটা নষ্ট হয়ে গিয়েছে। ঠিক তেমনই ভাবে কোন মেয়ে মানুষ যদি কোন ছেলে মানুষের দিকে আকৃষ্ট ভাবে তাকিয়ে থাকে, এই 5টা জিনিস থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত করেন, সকলে বলি আমিন।
পাঁচটা কাজ যদি অন্তরের মধ্যে না থাকে, আপনি আমি সারাটা দিন অনাহারে থাকলাম, কিন্তু নিজের অন্তরকে বিশ্বাস করলাম যে আমি রোজা রেখেছি, কিন্তু রোজা যে আপনার আমার নষ্ট হয়ে গিয়েছে, এটা আপনার আমার কোনো ভুলক্ষেপই ছিল না। এমন অলসতা করা যাবে না। ইবাদত করতে গেলে ইবাদতের যে শাখা প্রশাখা রয়েছে, সেই শাখা প্রশাখা পন্থানা ভাবে আমল করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে বান্দা যখন কঠিন কিয়ামতের ময়দানে এনফসি করে ছোটাছুটি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ চেয়ে দেরে যাবে। যখন নামাজ দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে, নামাজ তুমি কিসের জন্য আমার কাছে দাঁড়িয়েছ? বলে, আল্লাহ আমি এই জন্যই আপনার কাছে দাঁড়িয়েছি, উত্তম মাসে যে ইবাদত ছিল রাতের বেলা, আপনার এই বান্দাটা আপনার ডাকে সাড়া দিয়ে ইবাদতে সারাটা রাত কাটিয়ে দিয়েছে। আমি সেই নামাজ, আমি চাই না এই বান্দাকে আপনি আমল নামাটা বাম হাতের মধ্যে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে সন্তুষ্ট অবস্থায় চুপ করে রয়েছে। এমন সময় আবার রোজা যায় দাঁড়িয়ে যাবে, বলবে, আল্লাহ আপনি কি আমাকে চেনেন? আল্লাহ বলবে, হ্যাঁ, তুমি তো রোজা কিসের জন্য এসেছো? বলে, আল্লাহ আপনার এই বান্দাটা যে এত কোরবানি করতেছে, ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, না জানি সে আমল নামাটা ডান হাতে পাবে না বাম হাতে পাবে, এই জন্য বড় পেরেশান হয়ে গিয়েছে। না জানি এই বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না জাহান্নামে চলে যাবে। তো আল্লাহ বলবে, রোজা তুমি আমার সামনে কিসের জন্য এসেছো? বলে, আল্লাহ আপনি তো আমাকে এতটুকু ক্ষমতা দিয়েছিলেন যে দুনিয়ার মুখে আমাকে পালন করবে, আমার প্রতি লালসিত থাকবে, আমি তার জন্য সুপারিশ করতে পারবো? বলে, হ্যাঁ, আমি এমনটা ওয়াদা করেছিলাম। ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলতে থাকবে, রোজা সঙ্গে সঙ্গে যে দাঁড়িয়ে যাবে, বলবে, আল্লাহ আমি রোজা, আমাকে সে সাধনা করে এসেছে আপনার পবিত্র মাসে, যে উত্তম মাসে সিয়াম সাধনা করার কথা ছিল, সেই বান্দা পক্ষানো ভাবে রোজাগুলো আদায় করেছে। আমি চাই আপনি এই বান্দাকে জান্নাতের চাবিটা দান করে আনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সুপারিশ এবং রোজার সুপারিশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ সন্তুষ্ট হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই রোজা এবং নামাজের গুরুত্ব কিন্তু আজকে আপনি আমি পাইলাম, পাওয়ার পরে আমাদের পরিণত করতে পারলাম না। 11টা মাস কি করেছি, 1 কোটি দান আজকে আপনি আমি এই রমজান মাসে দান করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 11টা মাসের হিসাব নিকাশ এই 1 মাসের মধ্যে সমাপ্ত ঘটাইবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। শাহরুর রমাদান আল্লাযী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন, যে দোয়াটার মধ্যে শাবান এবং রমজান মাসের কথা বেশি উল্লেখ করেছেন। শাবানের 10 তারিখে প্রত্যেকটা ব্যক্তির আমল নামা পক্ষানুপক্ষভাবে যোগ করা হয়। সে সারা জীবন কি করবে এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের মধ্যে রাতের মধ্যে উপলব্ধি করেন। আর এই রমজান মাসটা প্রত্যেকটা মুমিনের জন্য